এটা ছত্তিশগড়ের একটা প্রসিদ্ধ খাবার সালগা বড়া। দেখুন আমি সালগা বড়া কি করে বানাই। একটা বাটির মধ্যে 2 কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি। বিউলির ডালটা খুব ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেওয়ার পর আমি একটু ভালো জল দিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। দেখুন সুন্দর ভিজে গেছে। এবার খুব মিহি করে পিষে নিতে হবে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে। এবার ওর মধ্যে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে। যত ফেটানো হবে বড়াগুলো তত নরম হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটানোর পর দেখুন অনেকটা সাদা হয়ে গেছে, মানে ভালো ফেটানো হয়ে গেছে, রংটা বদলে গেছে। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, জিরা দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু ভেজে নেব। নিয়ে কারি পাতা দিয়ে দেব। এটার মধ্যে কারি পাতাটা একদম দিতেই হবে। এবার একটু হিং দিয়ে দিলাম। এই ধরনের খাবারে একটু হিং, কারি পাতা এগুলো মেন না, একদম এগুলো দিতেই হবে। এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, 2 মাঝারি সাইজের পেঁয়াজ। আপনারা যদি পেঁয়াজ না খেতে চান নাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলেও ভালো লাগে। এভাবে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি 2 টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার টমেটোটাও খুব ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমাকে এটাকে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য টমেটোটা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে, একটু ধনে। এটার মধ্যে খুব একটা বেশি মশলা লাগে না। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে মিলিয়ে নেব। দেখুন টমেটোটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। নুন দেওয়ার পর টমেটো দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবার একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুব ভালো করে মিলিয়ে নেব সবকিছু। এইভাবে মিলিয়ে নিতে হবে। এবারে এখানে 2 বাটি টক দই, একটা বেশি টক দই চাই। একটু টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ওটা দিয়ে দিলাম। আরো 1 বাটি জল দিয়ে দিলাম। এটা একটু পাতলা পাতলা করতে হবে, কেননা বড়া দেওয়ার পর না অনেকটা জলটা টেনে নেয়। এইভাবে আমি ফুটতে দিতে হবে। যতক্ষণ না ফুটছে ততক্ষণ বড়াগুলো দিতে পারবো না। দেখুন এবার খুব সুন্দর ফুটে গেছে। এবারে হাতে একটু করে জল নিয়ে যে ডালটা পিষে রেখেছিলাম এইভাবে ছোট ছোট বড়ার মতন বানিয়ে নিতে হবে। একটু হাতে জল লাগিয়ে নিলে কি তাড়াতাড়ি উঠে যাবে হাতের থেকে, নয়তো হাতে খুব লেগে যায়। এইভাবে দিতে থাকবো। দেখুন নিজের থেকেই ওপর দিকে উঠে যাবে। এভাবে প্রত্যেকটাই আমি দিয়ে দেব। এইভাবে এগুলো বড়া করে দিচ্ছি। আবার ছোট ছোট বড়ির মতন করে দিলেই ওটাকে ডুবকি বলা হয়। একই প্রসেসে বানানো হয়। এইভাবে এটা বড়া, সালগা বড়া, আর ওটাকে ডুবকি বলা হয়। এইভাবেও বানাতে পারেন। এইভাবে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। সিদ্ধ হয়ে যাবে বোঝা যাবে। দেখুন সব বড়াগুলো উপর দিকে উঠে গেছে। আর একটু পাতলাই নামাতে হবে, অনেকটা পরে গাঢ় হয়ে যাবে। ডালের বড়া তো অনেকটা জল নেবে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।